মিনিমাম কমন সেন্স থাকে তুমি এই কথা বলতেই পারো না। আল্লাহ যেখানে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই বেটা তোর ধর্ম তোর, আমার ধর্ম একান্তই আমার ধর্ম কোন ধর্মকে 5 পয়সা মূল্যায়ন করে না। ইসলাম একমাত্র ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম নয়। ধর্ম যার যার, উৎসব সবার। জি জি, খুব চমৎকার একটা কথা। বিয়ে যার যার, বউ সবার। কি কন? বিয়ে যার যার, বউ সবার। চাকরি যার যার, বেতন সবার। কেমন লাগে? হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার। ঠিক আছে। তো আল্লাহ বলেছেন মূর্তি পূজার বেদি, মূর্তির সামনে গিয়ে কি সুন্দর নেতা সাজে, কত রকম কথা বয়। নেতা তোমার পিটিয়ে খেতা বানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। নেতা তোমার পিটিয়ে খেতা বানাবে আল্লাহর ফেরেশতারা। তুমি ধর্ম যার যার, উৎসব সবার। তো তোমার বউ দাও, সবাই বিয়ে যার যার, তোমার বউটা সবাই ভোগ করুক। তুমি যদি মিনিমাম কমন সেন্স থাকে তুমি এই কথা বলতেই পারো না। আল্লাহ যেখানে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই বেটা তোর ধর্ম তোর, আমার ধর্ম একান্তই আমার ধর্ম কোন ধর্মকে 5 পয়সা মূল্যায়ন করে না। ইসলাম একমাত্র ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম নয়। অনেকে বলে শ্রেষ্ঠ, তাহলে শ্রেষ্ঠ হচ্ছে অপেক্ষাকৃত নিম্নতাও মানা চলে। কি বলেন? একমাত্র ধর্মের নাম ইসলাম, অন্য কোনো ধর্মকে 4 পয়সা মূল্যায়ন করেন ইসলাম। জেনে রাখুন, সেই ইসলাম বলেছে নিশ্চয়ই সকল প্রকার নেশাজাত দ্রব্য, আর নেশাজাত দ্রব্য বলতে বোঝানো হয় কুল্লু মুস্কিরিন খামরুন, সকল প্রকার নেশাজাত দ্রব্যের নাম কুল্লু মুস্কিরিন খামরুন। যত প্রকার নেশাজাত দ্রব্য পৃথিবীতে আছে সব নেশার নাম মদ। তার মানে বিড়ির নাম মদ, তার মানে সিগারেটের নামও মদ, তার মানে পানের সাথে যে জর্দা খাওয়া হয় জর্দার নাম মদ। সহিহ মুসলিমে 2003 নম্বর হাদিস অনুযায়ী বলছি, পানের সাথে যে তামাক খাওয়া হয় এ তামাকের নাম মদ। আল্লাহ রাসূল বলেছেন হোয়াট ইজ মদ, হোয়াট ইজ ক্যাফেইন, হোয়াট ইজ খামর? আল্লাহ নবী উত্তরে বলছেন কুল্লু মুস্কিরিন খামর, সকল নেশাজাত দ্রব্য যা খেলে নেশা সৃষ্টি হয় তার নাম মদ। তার মানে হচ্ছে আপনি ঢকঢক করে যেটা গেলেন ওটার নামও মদ। বাজারে ঠান্ডাকালীন যেসব দ্রব্য যেটা হালাল সার্টিফিকেট না দেওয়া হয়েছে প্রত্যেকটা মদ। উল্লেখ্য যে 2-1 মতিউর রহমান মাদানী সম্পর্কে 2-1 কথা বলবেন, তার জবাবে 2-1 কথা। মতিউর রহমান মাদানী মানে বাঙালি ভাষাভাষী মানুষের জন্য নিশ্চয়ই অনেক বড় একটা, বিশেষ কিছু বিষয়ের উপরে অনেক বড় একটা আলেমের নাম। কিন্তু উনি যেটা বলেছেন, সৌদি আরবে গিয়ে আমরা বেশ কিছু পানীয় দ্রব্যগুলো আমরা ওখানে গিয়ে খেতাম, কিন্তু বাংলাদেশে ওইগুলো আমরা খাই না। কেন জানেন? সৌদি আরবে ওই সমস্ত দ্রব্যের যে সমস্ত র মেটেরিয়ালস আছে যেগুলো হারাম, সেগুলো ঢোকার অনুমতি নেই। যেখানে ওখানে যে পানীয়গুলো থাকে এগুলো খাওয়া আপনার জন্য জায়েজ হতে পারে, কিন্তু বাংলাদেশের অধিকাংশ পানীয় খাওয়ার আগে আপনাকে পরীক্ষা করে খেতে হবে। কারণ আল্লাহ নবী বলছেন দিন রাত যাবে না, কিয়ামত হবে না, আমার উম্মতের একদল মদ খাবে কিন্তু ভিন্ন নামে খাবে, মদ খাবে ভিন্ন নামে। বলছিলাম কুল্লু মুস্কিরিন খামরুন, সকল নেশাজাত দ্রব্য মদ। আল্লাহ নবী বলছেন মুদমিনুল খামরে কাউবিদু আসানিন, নেশাজাত দ্রব্য মূর্তি পূজার মতো অপরাধ। নেশাজাত দ্রব্য মূর্তি পূজার মতো অপরাধ মানে আব্দুর রহিম সাহেব বিড়ি টানলে যতটা পাপ হয়, বিড়ি টানলে, আর ওই যে মনে করেন নারায়ণবাবু কালী পূজার মূর্তি পূজার সামনে থেকে এসে পূজা করে নগদ দাঁড়িয়েছে, আব্দুর রহিম সাহেব বিড়ি টেনে নগদ দাঁড়িয়েছে, আল্লাহ নবী বলছেন কাবিদ ওয়াসানিনেরা সমান পাপ করেছে। জি জি, দায়িত্ব নিয়ে ফতোয়া দিলাম, দেখি ফতোয়াটা উল্টায়ন পারলে ইনশাআল্লাহ। আমি ইউসুফ জাহান আছি যে কোনো ফতোয়ার ব্যাপারে মুখ দিয়ে যেটা একবার বলবো সেটা যদি পরিবর্তন করে বিপরীতটা দাঁড় করিয়ে দিতে পারেন, বলছি আল্লাহর কসম করে মসজিদের সামনে দাঁড়িয়ে আল্লাহকে সাক্ষী রেখে, উপস্থিত জনতাকে সাক্ষী রেখে, ওই ব্যক্তির বাড়িতে যতদিন বাজবো ততদিন বিনা টাকায় বিনা খাওয়ায় গোলামি করব। যে কথা একবার মুখ দিয়ে বের হবে ওইটাকে উল্টাই ধরতে হবে। কারণ পড়েই কথা বলি, পড়াশোনা করেই দাঁড়াই। যখন ছাত্র ছিলাম, যখন শিক্ষক হয়েছি, এই 17-18 বছর ছাত্র জীবনের চেয়ে বেশি পড়াশোনা করি।